চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায়দের হবে। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রোয়াব দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমোসা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকাট্টা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের। আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে, সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। লক্ষণ শেঠের নাম শুনেছেন তো? বড় মস্তান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে। ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021-এর 2রা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নেব। আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায়দের হবে।